Assalamualaikum, beautiful people. This is Sahid Rahman from Vromik's world. Good morning, সবাইকে। আশেপাশে অবস্থা দেখে বুঝতেছেন চারিদিকে এখনো কুয়াশা। সূর্য মামা উঠলেও কিন্তু মানে সূর্যের কিরণ দিয়ে সে কুয়াশাটা নিতে পারে নাই। কি বলেন, পারছে? No, never. Anyway, welcome to another episode. আমরা কিন্তু এখানে কেন অবস্থান করতেছি তারা গতকালকের মানে আগের এপিসোডটা দেখে হয়তো বুঝতে পারবেন। যদি দেখে না থাকেন তাহলে স্ক্রিনের লেফট সাইডে নোটিফিকেশন আসতেছে, সো গো দেয়ার সিট। আর আজকে হচ্ছে আমাদের ডিম পাহাড় তামাতুঙ্গির সেকেন্ড ডে। ডিম পাহাড় এর আগের এপিসোডে শেষ করছি, আর এবার যাব তামাতুঙ্গিতে ইনশাল্লাহ। তামাতুঙ্গিতে গিয়ে তামাতুঙ্গির যে স্পেশালিটি আছে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, এন্ড বেস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। কি বলেন ভাই? ইয়াল হাবিবি, তামাতুঙ্গি। ওকে, আগে যাই, ব্রেকফাস্ট সেরে নেই। ব্রেকফাস্ট সারার পরে দেন we will go straight to Tomatungi. So stay with us, stay in touch. See you there. يا حبيبي يا حبيبي জি ভাই, আরে এখানে চলে আসছি তো প্রায়। জি কি পরিমাণ কুয়াশা দেখছেন। সূর্য থামাইতে পারতেছে না কুয়াশাকে। বেবি পালসারের টান, এমনিতে তো উঠতে কষ্ট হচ্ছে, তার উপরে দুইজন। তামাতুঙ্গি, ওয়েলকাম টু তামাতুঙ্গি। দেখা যাচ্ছে তামাতুঙ্গি। মনে হয় রেস্টুরেন্ট করবে। বাইক এখানে রাখি না। এই কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে কোনা দিয়ে রাখতেন বাইক? এটাও ঠিক বলছেন, চোখের সামনে থাকবে। Welcome to Tomatungi.
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তমাতুঙ্গি। আপনাদেরকে তো বলছিলাম তমাতুঙ্গিতে দাঁড়িয়ে তিনটা স্পেশাল প্লেস, আই মিন তিনটা পপুলার প্লেস কিন্তু দেখতে পারবেন। আর সেটা হচ্ছে কি, আপনি এই যে তিনটা কিন্তু আপনার স্তম্ভ করা হয়েছে, মানে ভিউ পয়েন্ট বলা হয় এদেরকে। এই তিনটা ভিউ পয়েন্ট দিয়ে আপনি তিনটা প্লেস একসাথে দেখতে পারবেন। বাট যেখানে আপনাকে যেতে হলে অনেক কষ্ট করতে হবে বা অনেক দূর পাড়ি দিতে হবে। প্রথমত হচ্ছে কি, এর আগের এপিসোডে আমি ডিম পাহাড় মারছিলাম, আর এই ডিম পাহাড়টা কিন্তু এই ভিউ পয়েন্ট দিয়ে দেখা যায়, যে লেখা আছে তমাতুঙ্গি হতে ডিম পাহাড়। এই দ্যাট মিনস আপনি এখানে বসে এই দিয়ে ডিরেক্টলি দেখা যাচ্ছে ডিম পাহাড়। অবশ্য কুয়াশার কারণে হয়তো এখন দেখা যাচ্ছে না, যেহেতু অনেক বেশি কুয়াশা। সো আমি চেষ্টা করবো এর আগের একটা ফুটেজ আছে আমার কাছে, ওটা দেওয়ার জন্য। আর তারপরে হচ্ছে এখানে তমাতুঙ্গি হতে তাজিংডং, এই যে তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত, 1231 মিটার এটার উচ্চতা প্রায়। সো এই তাজিংডং আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছবি চা ভিডিও সব কিছু তুলতে পারবেন এখান থেকেই। স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু একদম দেখা যাচ্ছে, তবে বিকালের দিকে কিন্তু এখানে ভিউটা একটু বেশি ভালো হয়। আর এরপরে হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে কেওকারাডং পাহাড়, এই দিয়ে হচ্ছে ডিম পাহাড়, এই দিয়ে হচ্ছে তাজিংডং পাহাড়, আর এই হচ্ছে কেওকারাডং পাহাড়। মানে তিনটা ভিউ পয়েন্ট করা হয়েছে। আর এই তিনটা ভিউ পয়েন্ট দিয়ে আপনি তিনটা পপুলার প্লেস, মানে পপুলার জায়গা আপনি দেখতে পারবেন। যেখানে যেতে হলে আপনাকে অনেক হাইকিং করতে হবে, লং ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, অনেক ধকল পোহাই আপনাকে কেওকারাডাঙে চড়তে হবে। তাজিংডংয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হচ্ছে মূলত কেওকারাডং, ওটা 1231 মিটার, আর এটা হচ্ছে 1230 মিটার। এই যে এখানে দেখা যাচ্ছে তমাতুঙ্গি হতে কেওকারাডং। ওকে, এনিওয়ে এই জায়গাটা যতটুকু বুঝতেছি, আমরা খুব আর্লি মর্নিং আসছি, এখনও সময় হচ্ছে 8:30টার মতো। সো যেহেতু শীতকাল, প্রচুর কুয়াশা, আপনারা এদিক দিয়ে দেখলে বুঝতে পারবেন। বুঝছে, কুয়াশা বলেন, ম্যাক বলেন, যাই বলেন, এখান থেকে দেখা যাচ্ছে। আপনি এটা আপনার ব্যাকগ্রাউন্ডে নিয়ে সে একটা ব্যাকগ্রাউন্ড পিক, টিপি যা বলেন না কেন তুলতে পারবেন। সিরিয়াসলি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে পিক তুলতে কে না চাই, চলি। আর এই যে তমাতুঙ্গি হতে যে রাস্তাটা বেরিয়ে গেছে, যে সোজা যেটা দেখতেছেন, এটা দিয়ে হচ্ছে আপনি কেওকারাডং পর্যন্ত যেতে পারবেন। তবে কেওকারাডং পর্যন্ত বাইক নিয়ে যেতে পারবেন কিছু দূর, তারপরে নাকি অফ রোডিং, আমি যতটুকু শুনছি। এরপরে এখনো পর্যন্ত রাস্তাগুলো আন্ডার কনস্ট্রাকশন। সো রাস্তাগুলা যদি ফুলি কনস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে আমি মনে করি কি আপনার বাইক নিয়ে ডিরেক্টলি কেওকারাডংয়ে চলে যাওয়া যাবে। আই মিন ডিম পাহাড় মেরে আপনি তমাতুঙ্গি ঘুরে দেন ডিরেক্টলি আপনি কেওকারাডং পর্যন্ত ঘুরে আসতে পারবেন। তবে একটু সময় নিয়ে বের হতে হবে, এই আর কি। ওকে, আমি আপনাদেরকে এটার একটা মানে হোল ভিউ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। Change your mind, and I know it's me that followed you in blind. I could say that you didn't need what you wanted me. Maybe I was wrong, even once wasn't anything. So if we had another chance, I would never let you steal my lips. Bring me back to life.
তামাতুঙ্গি ওইখানে, আর এখানেও কিন্তু আপনি চাইলে এসে তাজিংডংয়ের আরেকটি ক্লিয়ার ভিউ পাবেন। তাজিংডং প্লাস কেওগার্ডংয়ের দিক দিয়ে কেওগার্ডং আছে। ভাই আসলে আমাদের বলেছে কি আমরা মানে বিকাল টাইমে আসা উচিত ছিল না, বিকাল টাইমে একদম জোস একটা ভিউ পাবেন। এমনি সকালে এসে লাভ নাই দেখতেছি, কারণ প্রচুর পরিমাণ রোদ আর কুয়াশার কারণে তাজিংডং কেওগার্ডং ডিম্পার কিচ্ছুই দেখা যাচ্ছে না। সো আসলে একটু সময় করে বিকালের দিকে আসবেন। বিকালের কিছু ফুটেজ আমার কাছে আছে, আমি দিব আপনাদেরকে, আপনারা দেখে কম্পারিজন করতে পারবেন আসলেই মানে জায়গাটা কেমন। হোলসেল একটা প্লেস, কিন্তু যারা পিকচার লাভার তাদের জন্য তো হ্যাভেন, কি বলেন, এক কথায় হ্যাভেন, সে একটা প্লেস। ওকে যাই, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন দ্য ওয়ে টু নীলগিরি। নীলগিরি না, ইয়া হাবিবি, ইয়াল্লা হাবিবি নীলগিরি। তমাতুঙ্গি থেকে বের হওয়ার দৃশ্যটাই সুন্দর, তিন পাহাড় দেখতে দেখতে বের হবেন। ওয়াও, তমাতুঙ্গি থেকে হ্যালিপ্যাড। হ্যালিপ্যাড, এটা হচ্ছে তমাতুঙ্গির হ্যালিপ্যাড। চলেন চলেন। বান্দরবানের সৌন্দর্য উপভোগ করার জন্য নির্দিষ্ট কোনো পর্যটন কেন্দ্র লাগে না অ্যাকচুয়ালি। আপনি এখানে রাস্তা, প্রকৃতি, মাইলের পর মাইল শুধু পাহাড় প্লাস হচ্ছে কি চারিদিকে সবুজ, এটা দিয়ে আপনি এনজয় করতে পারবেন যদি আপনার সে মন মানসিকতা থাকে।